নমস্কার বন্ধুরা। ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে সাধারণ মানুষের মনে এখন অনেক প্রশ্ন। বিশেষ করে মধ্যবিত্তদের জন্য এই বাজেটে কি রাখা হয়েছে তা নিয়ে চলছে জোর চর্চা। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জেনে নেব আপনার পকেটে এই বাজেটের কেমন প্রভাব পড়তে চলেছে। শুরুতেই বলি আয়করের কথা। যারা চাকরি করেন বা স্যালারি পান তাদের জন্য কিন্তু বেশ কিছু বড় বদল এনেছেন অর্থমন্ত্রী। নতুন আয়কর কাঠামোয় ট্যাক্স স্ল্যাব বা করের হারে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এর ফলে বছরে যারা নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত আয় করেন তাদের করের বোঝা আগের চেয়ে কিছুটা কমতে পারে। তবে শুধু করের হার নয়, স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রেও সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর আছে। এই ছাড়ের পরিমাণ আগের চেয়ে কিছুটা বাড়ানো হয়েছে, যার সরাসরি সুবিধা পাবেন বেতনভোগী কর্মীরা। অর্থাৎ আপনার আয়ের একটা বড় অংশ এখন করের আওতা থেকে বাইরে থাকবে। অন্যদিকে পেনশনভোগীদের জন্য এই বাজেটে খুশির খবর রয়েছে। ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে ছাড়ের সীমা বাড়ানো হয়েছে, যা অনেক প্রবীণ নাগরিককে আর্থিক স্বস্তি দেবে। তবে মুদ্রাস্ফীতির এই বাজারে এই পরিবর্তনগুলো কি যথেষ্ট? সাধারণ মানুষের একাংশ একে হতাশার বাজেট বললেও সরকারের দাবি দীর্ঘমেয়াদী উন্নতির লক্ষ্যেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রেও কিছু নতুন নিয়ম যোগ করা হয়েছে, যা আপনাকে ভবিষ্যতে পরিকল্পনা করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই নতুন আয়কর কাঠামো নিয়ে আপনার মতামত কি? আপনি কি খুশি নাকি আরও ছাড় আশা করেছিলেন? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না। আর নিয়মিত এই ধরনের দরকারি খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।